তোমার বয়স 22 বছর। 22 বছরে একবারও মাসিক খাও নাই, তাই তো? তারপরে 2011 সালে যখন তুমি ক্লাস 8-এ পড়তা, তখন তোমার একটু তলপেটে ব্যথা দেখা হলো। তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তোমার বাম পাশে একটা টিউমারের মতো হয়েছে। সেই টিউমারটা অপারেশন করা হয়েছে। অপারেশন করতে যেয়ে দেখছে যে জরায়ুটা নাই, তোমাদেরকে বলেছে। আমি তোমার ছুটির কাগজে দেখলাম জরায়ুটা আছে বলছে। জরায়ু যদি ধরো, এটাকে আমরা জরায়ু বলি, জরায়ুর মাথা থাকবে, বডি থাকবে এবং মুখ থাকবে, আর মাসিকের পথ থাকবে। তো তারা ওখানে রিপোর্টে লিখে দিচ্ছে জরায়ুটা আছে কিন্তু অ্যাবনর্মাল। এই মাসিক মানে জরায়ুর মুখ নাই, মুখের কাছে যেটা লম্বা লাইন থাকে মাসিক হওয়ার, ওইটাও নাই, মাসিকের রাস্তাও নাই। তখন ওরা ডান পাশে তোমার টিউমার পাইছে, সেই টিউমারটা ফেলছে। জরায়ুটা যেমন আছে ওরকম রাখছে, আর মাসিকের রাস্তা যেহেতু নাই, ওরা নিজ দিয়ে মাসিকের রাস্তা করার চেষ্টা করছে। তো তোমাকে ওই চেষ্টা করার পরে তোমাকে বলছে এগুলো ডাইলেট করতে, মলম দিয়ে। তুমি সেটা ছোট মানুষ করতে পারো নাই, সেজন্য পথটা আবার বন্ধ হয়ে গেছে। আজকে আমার কাছে আসছো যে মাসিক হয় না, এবং আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার শরীর, তুমি দেখতে বেশ সুন্দর একটা মেয়ে, লম্বা টম্বা সব, মানে আমাদের একটা মেয়ের দেখলে যেমন বুক পানি আমরা বলি, স্তন সবকিছু সুন্দর আছে, স্কিনও সুন্দর আছে। এবং তোমার আমরা বলি পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, যেগুলো হরমোনের কোনো সমস্যা আছে ওগুলো ভালো আছে। কিন্তু মাসিকের রাস্তায় পরীক্ষা করে দেখলাম 2 সেন্টিমিটারের মতো ঢুকে পথটা ভিতর দিয়ে পরে বন্ধ। তো তুমি এখন আসছো, তুমি বিয়ে শাদী করবা, তোমার পছন্দের মানুষও আছে। তো সেক্ষেত্রে হচ্ছে বিয়ে শাদী করলে থাকতে পারবা কিনা এটা মেনলি জানার ইচ্ছে তোমার। কারণ জরায়ুতে যেহেতু অ্যাবনর্মাল, মাসিক যেতে হয় না, মাসিকের রাস্তা নাই, বাচ্চা হবে না সেটা তুমি জানো। তো তোমার মেন কনসার্ন হচ্ছে একসাথে থাকলে অনেক মানুষেরই, সুস্থ সবল মানুষেরও বাচ্চা হয় না, কোনো কারণ নাই। এরকম মানুষ অসংখ্য আছে না, স্বামী স্ত্রী সবাই ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলে কোনো কোথাও সমস্যা, কিন্তু বাচ্চা হয় নাই। আর তোমার তো একটু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে যাকেই বিয়ে করবা তাকে বলে নিতে হবে যে তোমার সমস্যাটা, জরায়ুতে একটু সমস্যা, জরায়ুর পথ নাই, মাসিকের পথ নাই, কিন্তু নিচের দিকে একটু পথ আছে। যদি স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওইটুকু পথ থাকলেও অনেক সময় কিছু করা লাগে না, ওইটুকুতেই থাকা যায়, রেগুলার প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে যদি না হয়, আমরা পেশেন্টকে বলি এক ধরনের মলম আছে দিয়ে নিজে নিজে পথ থেকে মানে ঘুরায় ঘুরায় ডাইলেক্ট করি, তাহলে ওই সময় পথ তৈরি হয়। এছাড়া আমরা অপারেশন রুমে নিয়েছি, আমরা নিজেরও পথ তৈরি করে দিতে পারি, না কেটেও করতে পারি, আমরা ডাইলেকটেশন বলি, ম্যানুয়াল ডাইলেকটেশন। আরেকটা হচ্ছে লাগলে সার্জারি করে দেওয়া যায়, মাসিকের পথটা তৈরি করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে তুমি যাই করো না করো, তুমি যাকেই বিয়ে করবা, সে যেই হোক, তাকে তুমি এগুলো বলে নিবা। বলে নিলে সুবিধা কি, সে পরবর্তী তোমাকে ব্লেম করতে পারবে না, কারণ সে জেনে শুনে বিয়ে করতেছে। 1 2 নাম্বার কথা হচ্ছে যে তুমি চাকরি করতেছো, আমাকে বলছো, আমি এই জিনিসটা শুনে একটু আশ্বস্ত হলাম। কারণ কি, প্রত্যেকটা মেয়েরই নিজেকে চালানোর মতো সক্ষমতা থাকা দরকার। হাজবেন্ড ছেড়ে দিতে পারে, ভাই বোন মনে না রাখতে পারে, পৃথিবীর ছেলে মেয়েরাও মনে না রাখতে পারে, কিন্তু একজন নারী যদি নিজে সক্ষম হয়, অন্তত কারো কাছে হাত পাতা লাগবে না। তুমি দেখতে ভালো, তুমি কাজ করো, এই জিনিসটা ধরে রাখবা, যে যত কিছু হোক যাতে তোমাকে অন্তত কেউ অবহেলা না করতে পারে। হ্যাঁ, তো স্কিল বেস ওয়ার্ক বলি আমরা, যে সক্ষমতা অর্জন করতে হবে, কাজ করতে হবে। এই 2টা কাজ তুমি করবা, একটা হচ্ছে বলে নিবা, একটা হচ্ছে নিজের নিজের প্রতি সক্ষম হবা। আর বাকিটা আল্লাহ কেন করেছে, কেন এই রোগটা হয়েছে, এটা আসলে এখন আমরা জানি না। কিছু কিছু ক্ষেত্রে জন্মগত ভাবেই হয়, যেসব জায়গা থেকে আমাদের এই জিনিসটা ডেভেলপ হয়, জরায়ু, সেটা হয় না অনেক সময়। আমরা বলি মূলের ডাকটা ঠিক মতো তৈরি হয় না, সেজন্য জরায়ুটাও তৈরি হয় না। তারপরেও তো তোমার 4 হাত পা দিয়ে আল্লাহ ঠিকঠাক রাখছে। অনেকের আছে না, বোবা, কথা বলতে পারে, অনেকের আছে চোখে দেখে না, এরকম আছে না। অনেকে আছে অটিস্টিক বাচ্চা, কিছুই বোঝে না, পেশা পায়খানা করতে পারে, খেতে পারে, বলতে পারে। তো সেই তুলনায় একটা পরিপূর্ণ মানুষ আছো তুমি। হ্যাঁ, এটা মেনে নাও, আল্লাহর কাছে ওইভাবে তুমি নিজেকে সান্ত্বনা খুঁজে নিবা নিজের জীবনযাপনের জন্য। আর বাকিটা আমি একটু দেখি ভিতরের কি অবস্থা এখন। হ্যাঁ, দেখে তোমাকে সেভাবে বলে দেবো না। তুমি কি বুঝতে পারছো তো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বসো। হ্যাঁ, আপনি আলট্রাটা কখন করবেন না?